ভাই ডাইন ভাই, তুই ভাই আমার দিকে আসছে ভাই, এক লাথি মেরে বসালা, যা শালা যা এখান থেকে যা। তো ভাই ওকে নে খা, হাতুড়ি বাড়ি খা, খা রে মর শালা মর। তো দেখো এই একটা স্টোরি গেম খেলছি যেখানে কিন্তু আমাকে পুলিশের অফিসার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আর রাস্তার মধ্যে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর গাড়িটা কিন্তু গিয়ে জঙ্গলের মধ্যে পড়বে। আর দেখতে পাচ্ছ সেখানে কত রকমের দৈত্য দানব আর ভূত আছে, তার মধ্যে আমাকে এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। তো লেটস প্লে দ্য গেম। তো দেখতে পাচ্ছ আমাকে এই যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে, আর আমার নাম হচ্ছে লি। তো আমি যাচ্ছি, আর যেখানে দেখতে পাচ্ছ এই পুলিশ অফিসারটা আমাকে নিয়ে যাচ্ছে, আর ও কিন্তু খুবই রাগী একটা পুলিশ অফিসার, আর ও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে রাস্তার মধ্যে। আর এটা কিন্তু একটা স্টোরি টাইপের গেম, যেখানে কিন্তু একটু মুভি টাইপের লাগবে, তোমাদের দেখতে ভালো লাগবে। পুরোটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, অনেক কিছু ভূত আছে, অ্যাডভেঞ্চার আছে, স্টোরি আছে, আর অনেক পার্ট আছে। তো দেখতে পাচ্ছ উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, আরও অনেক সুন্দর গেমটাও, গ্রাফিক্সটাও এত সুন্দর যে ভালো লাগছে দেখতে। তো হঠাৎ করে জানি না রাস্তার সামনে একটা কে চলে আসে ভাই, ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দেখো হঠাৎ করে কে একটা ছিল সামনে জানি না, তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, কোথায় চলে যাচ্ছি জানি না। তো ভাই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে পুরো জানি না কী হয়ে গেছে ভাই, আমি কোথায় চলে এসেছি আমি জানি না। তো দেখো হালকা হালকা চোখ খুলে দেখতে পাচ্ছি একটা কে দাঁড়িয়ে আছে, আর কেমন একটা সব রক্ত চারিদিকে লেগে গেছে। তো আমি চোখ খুলে দেখছি যে আমি পুরো অজ্ঞান হয়ে পড়ে আছি। তো অনেক কষ্ট মষ্ট করে আমি উঠবো, আর পায়েও লেগেছে। তো দেখো এই লোকআপ কিন্তু আমার এই যে হ্যান্ডিক্যাপটা এটা কিন্তু লাগানোই আছে হাতে। তো আর এদিকে পা থেকে রক্ত বেরোচ্ছে, আর যে পুলিশ অফিসারটা সে কোথায় গেছে জানি না। তো দূরে দেখি যে ও পড়ে আছে, তো ওকে আমি ডাকছি যে তুমি কি বেঁচে আছো। তো ও বলতে পারছে না। তো আমি এই গাড়িটার কাঁচটা ভেঙে আমি বেরোবো আজকের। তো দেখো লাথি মেরে আজকের ভেঙে দেবো। তো এই কাঁচটা ভেঙে আমি বাইরে যাব, দেখি পুলিশ অফিসারটার বেঁচে আছে কি না। আমি কিন্তু এবার পালিয়ে যেতে পারবো, কারণ পুলিশ অফিসার যদি মারা যায় তাহলে কিন্তু কেউ আমাকে নিয়ে যেতে পারবে না জেলে। তো দেখতে পাচ্ছ গাড়িটা কত উপর দিয়ে নিচে পড়েছে, তো তার জন্য কিন্তু বিশাল একটা গাড়িটা ভেঙে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর এ কিন্তু বেঁচে গেছে। আর মনে হচ্ছে যে ওই পুলিশ অফিসারটা কিন্তু মারা গেছে। তো আমি ওর দিকে একটু এগিয়ে যাই, দেখি ও বেঁচে আছে কিনা। তো ভাই এমনি এগিয়ে যাচ্ছি, দেখো রক্ত পুরো সারা জায়গায় লেগে গেছে, পুরো জায়গাটা রক্ত ঘষতে ঘষতে অনেকটা দূরে ছিটকে গেছে। তবু আমি ওর পাশে যাচ্ছি, আর ওর কাছেই কিন্তু আমার হাত কড়া যেটা আছে হাতে লাগানো আছে, ওর চাবিটা রয়েছে। তো দেখো ওর পিছনের পকেটে আছে, আমি ফটাফট ভাই নিয়ে আগে আমি হাতটা খুলে নেই ভাই, নইলে ও কখন কি বেঁচে যেতে পারে, আমি পালিয়ে যাব। এ ভাই চাবিটা পড়ে গেছে ভাই, চাবিটা খুলতে গিয়ে পড়ে গেছে। তো আমার ভয় লাগছে ও যদি জেগে ওঠে, ফট করে নিয়ে নিলাম। তো দেখো ও জেগে যায়নি। তো আমি এবার হাতের এইগুলো খুলে লকগুলো খুলে নেব। তো দেখো এই কেমন টাইপের সেই সাইকেলের চাবির মতো লাগছে দেখতে, খানিকটা সাইকেলের তালা হয় সেরকম টাইপের। যাই হোক আমি হাতটা খুলে নিয়েছি। তো মরে গেছে যাক, আমি আস্তে আস্তে কিন্তু একটু নড়লো মনে হচ্ছে না। ভাই 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 এ জেগে গেছে ভাই, ভাই এ কী করে ভূত হয়ে গেছে নাকি জানি না ভাই। তো আমি জানি না আমার পায়ে অ্যাটাক করে দিয়েছে, হঠাৎ করে প্রথমে খামচে দিয়েছে ভাই। আমি কি করবো বুঝতে পারছি না। এদিকে একটা দেখো বন্দুকের বুলেট পড়ে রয়েছে, আমি এটাকে নেবো, আর এদিকে একটা দেখো বন্দুক আছে। তো আমি বন্দুকটা ফটাফট নিয়ে নেবো, আর গুলিটা এর মধ্যে ঢুকিয়ে নেবো ভাই, তার আগে ও আসার আগেই। তো ভাই তাড়াতাড়ি করে নিতে পারছি না ভাই, নিয়ে নিয়েছি ভাই, আমি তো কোনোদিন লাগাইনি ভাই, লাগাতে পারছি না, হাত দিয়ে পড়ে গেছে। আমি আবার ও চলে এসছে অনেকটা, তো আমি আবার এটা নেওয়ার চেষ্টা করব। তো ফটাফট করে এটা নিয়ে নিলাম, এবার গুলি করে দেবো ওকে ভাই। আয় তুই এসে ভাই, বেটা আয় 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 ভাই, গুলি মার মার। আয় ভাই মেরে দিয়েছি ভাই, ভাই মেরে দিয়েছি, আমি পুলিশ অফিসারকে মেরে দিয়েছি। এমনিতেই আমাকে জেলে যেতে হচ্ছিল, আবার কিন্তু আমি পুলিশ অফিসারকে মেরে দিয়েছি। জানি না আমি কী করেছি ভাই, আমি মেরেও বুঝতে পারছি না ভাই, ভয় লাগছে। তো আমি কি করব জানি না, এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে। দূরে কিন্তু একটা লোক দেখতে পাচ্ছি ভাই, এ ভাই আমাকে বাঁচাও ভাই, বাঁচাও, হ্যাঁ বাঁচাও। তো আমি একটা বললাম যে দেখো আমি তো মেরে ফেলেছি, তো আমি বাঁচাতে বললাম। তো জানি না দূর থেকে দেখতে পাচ্ছিলাম না ভাই, কিন্তু কারা আসছে ভাই, কি ভাই, কি ভাই এরা কারা ভাই, ভাই জানি না ভূতের মতো দেখতে ভাই। দেখো কোথায় চলে এসেছি ভাই, আমি পড়ে গেছি ভাই, উঠতে পারছি না। আর দেখো চারিদিকে দেখো কঙ্কাল টাইপের কারা এগিয়ে আসছে। তো আমাকে এখান থেকে পালাতেই হবে। দেখো এখানে কোনো মানুষ না, আমি ভাবছিলাম মানুষ, এরা আমাকে বাঁচাবে, কিন্তু দেখো চারিদিকে সব হাড় কঙ্কাল, সব ভূতের দল আর দানব। তো আমাকে এখান থেকে ভাই পালিয়ে যেতে হবে ভাই, আমি যেতেও পারছি না, আমার পায়ে লেগেছে। তো দেখো ওই একটা পাঁচিল দেখতে পাচ্ছি, এই পাঁচিলটা আমাকে টপকে চলে যেতে হবে। আমি জানি না আমি যেতে পারবো কিনা, আমার পায়ে বিশাল চোট, আর দেখো চারিদিক দিয়ে ভূত চলে আসছে। তো ভাই পাঁচিল দিয়ে লাভ দেবো, ওপারে চলে যাবো ভাই। ভাই
ভাই চলে এসেছি ভাই এ পাশে, ভাই অনেক কষ্টে চলে এসেছি। জানি না ওরা এ পাশে আসতে পারবে কিনা আমি জানি না, তবে এইদিকে দেখতে পাচ্ছ এরা কিন্তু খুব ভয়ঙ্কর দেখো ভূত, যারা কিন্তু পুরো নাক নেই তাদের দেখো পুরো দাঁত কি বড় বড় ভাই, কীরকম একটা লাগছে ভাই। তো এটা সিনেমা টাইপের লাগছে, আমার তো খুবই ভালো লাগছে গেমটা। তো এটা অনেক পার্ট আছে দেখো, এই ভূতগুলো দেখো কেমন দেখতে, সব দাঁত ফাঁত রক্ত লেগে আছে, এরা নিশ্চয়ই মাংস খায়। তো ওরা এই পাঁচিলটা আছে বলে ভেতরে ঢুকতে পারছে না। তো এ আপাতত একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। তো দেখো আমি ঢুকে গেছি এখানে, আমি জানি না কোথায় এসেছি। তো আমাকে দেখতে হবে এই ঘরের মধ্যে কি রয়েছে না রয়েছে, বা কোনো মানুষজন আছে কি না। তো আমি চেষ্টা করছি, কেউ ওখানে কাউকেই দেখতে পাচ্ছি না। তো আমি এই ঘরের মধ্যে ঢুকবো, দেখি ঘরের মধ্যে কেউ ঢুকে আছে কিনা, হয়তো এরকম ভূত আছে বলে সবাই ঘরের মধ্যে ঢুকে আছে। তো আমি দরজায় ধাক্কা দিচ্ছি, ভাই কেউ আছিস ভাই, দরজা খোল ভাই। তো আমি ধাক্কা দিচ্ছি, কেউ আছে কিনা জানি না। তো আমি কাঁচের যে দরজাটা লাগানো আছে আমি টেনে খোলার চেষ্টা করব, খুলতে পারি কিনা। তো আমি সবাইকে ডাকলাম কিন্তু কেউ আসেনি। তো আমি টেনে এই দরজাটা খুলবো, ভাই খোল ভাই খোল ভাই, অনেক কষ্ট করে খুলেছি। তো আমি বলছি যে আমাকে কেউ মানে গুলি মেরো না, আমি আসছি। তো আমি ঢুকে গেছি। তো ঢোকার পরে দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে ঢুকে গেছি। তো আপাতত এর মধ্যে কিন্তু মনস্টারগুলো আসতে পারবে না, যে ভূতগুলো আছে আসতে পারবে না। তো আমি এখানে এসে দেখছি কেউ আছে কি না। এই ঘরের মধ্যে দেখো কেউ লোকজন কেউ নেই, পুরো খালি। আর চারিদিকে আমি তাকিয়ে দেখছি কিছু তো একটা ঘটনা ঘটেছে। দেখো একটা লোক নেই, আর এখানে একটা বাচ্চার ছবি আঁকা একটা কিডসের রয়েছে, যেখানে ঘোড়ার ছবি আর পেন্সিল পড়ে রয়েছে। আরও দেখতে পাচ্ছি এখানে টেবিলের মধ্যে কিছু ফল, একটা চাকুও রাখা আছে। তো দেখো ফলটা ও চেক করে দেখবে, ফলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো রান্নাঘরের দিকে কিন্তু রক্ত পুরো ছিটিয়ে আছে, মানুষেরই রক্ত মনে হচ্ছে, কিন্তু কোনো লোক নেই বা কিছু নেই। আর এদিকে একটা টেলিফোন দেখতে পাচ্ছি, টেলিফোনটা, আর এখানে সব জিনিসপত্র এদিক সেদিক হয়ে রয়েছে। তো টেলিফোনটা আমি প্রেস করে দেখছি, টেলিফোনই হয়তো, বা কিছু একটা, যেখান থেকে একটা মেসেজ এসছে, ওকে ইনফর্ম দিচ্ছে। তো আমি দেখি এইদিকে যাওয়ার চেষ্টা করি। এ ভাই পড়ে গেছি ভাই, রক্ত স্লিপ খেয়ে পড়ে গেছি, আমি বুঝতে পারিনি যে এটা স্লিপ। তো দেখো আমি পড়ে গেছি, তো আমার গায়ে পুরো রক্ত লেগে গেছে। তো এখানে একটা মেসেজ ছিল যে তার বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওই যে বলে দিচ্ছে যে পুলিশে কল করতে বলছে। তো জানি না ওর বাচ্চাটা কোথায় আছে, একটা বাচ্চা মেয়ে আছে যাকে আমাকে বাঁচাতে হবে। এখানে তাদের ছবি দেওয়া আছে দেখো, আর বাচ্চা মেয়েটা তোর বাবা মা। তো আমি জানি না কোথায় রয়েছে। তো এই ঘরটার মধ্যে তো কাউকে শুনতেও পাচ্ছি না, আমি সবাইকে ডাকাডাকি করার চেষ্টা করছি, ডাকছি। তো আমি রান্নাঘরের দিকে আমাকে কে একটা বাবা বলে ডাকলো, জানি না কি, আমি বুঝতে পারছি না। তো ড্রয়ারটা খুলে একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে ওই সেই একটা ফোন। এই ফোনটায় আওয়াজ হলো যে কোথায় আছে। তো ও বাইরের দিকে দেখলো যে কেউ আছে কি না। এই বাচ্চাটা কিন্তু বলছে যে তুমি চুপ করে থাকো। তো ভাবছে যে ঘরের মধ্যে হয়তো রয়েছে। ও বলছে যে আমি কিন্তু মনস্টার না, আমি কিন্তু কোনো ভূত না, তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তা বলছে তুমি কি মানে ঠিকঠাক আছো। তো ও চেক করে দেখছে, মানে আমি চেক করে দেখছি যে কোথায় আছে, এবং তার নামটাও কিন্তু জিজ্ঞেস করছে, এবং খাটের নিচেও ভালো করে চেক করে দেখছে যে খাটের নিচে যে লুকিয়ে আছে কিনা। তো ও দেখতে পাচ্ছে না যে এই ঘরের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছে না। তো ও তারপর বলে দিচ্ছে যে তুমি এই জানলাটা খুলে দেখো, আমাকে দেখতে পাবে। তো ও তখন ভাবলো যে ঠিক আছে, তো ওই দরজাটাও খুলে দেখবে, জানলাটা না, সরে জানলাটা। ও বলছে যে গাছের উপরে একটা ছোট্ট ঘর আছে যেখানে ও লুকিয়ে আছে, এই যে ও বলছে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ। তো ওখানে লুকিয়ে আছে, ও দেখতে পেয়েছে, বলছে ঠিক আছে। ভাই কি হলো, ভাই কে এটা, ভাই কে চলে এসছে ভাই, দেখো ভাই কে দান সেটা ডাইনি চলে এসছে, জানি না কোথায় লুকিয়েছিল। তো ওকে আমাকে মারতে হবে আজকে, এক ঘুষিতে আজকে আমি এর থোবড়া গরম করে দেবো ভাই। মারখা ভাই, মারখা ভাই, আমি পাচ্ছি না মারতে ভাই। তো দেখো একটা ডাইনি চলে এসছে ভাই, ফেলে দেবো ভাই। ভাই একটা আমি বাড়ি মেরেছি, কিন্তু আমাকে ছুটে পালা, এই ভাই আবার পড়ে গেছে ভাই, ভাই কি লেগেছে মাথায় ভাই, বিশাল জোরে লেগেছে। আর দেখো ও এগিয়ে আসছে, তো আমি একটা লাথি মেরেছি ওকে, আর আমাকে পালিয়ে যেতে হবে এখান থেকে ভাই। আবার পা ধরে নিয়েছে ভাই, এবার লাথি খা ভাই, লাথি খা ভাই, এক লাথি মেরে দিয়েছি। আর দেখো বাচ্চাটাও ছুটে এসছে, একটা হাতুড়ি নিয়ে এসছে। তো ভাই আমি কিন্তু একে মারতেই হবে, ও কিন্তু মেরে দেবে নইলে। তো ওকে আমি আগে দেখো পাচ্ছি না ওর সাথে ভাই, এক লাথি মারতে হবে, লাথি মারতে হবে, লাথি মেরে দিয়েছি। এবার কিন্তু আমাকে ওর থেকে হাতুড়িটা নিতে হবে, আমি আবার লাথি মেরেছি। তো দেখো বাচ্চা মেয়েটা হাতুড়ি নিয়ে এসছে কিন্তু, তো আমি ওই হাতুড়িটা ওর থেকে নেবো নিয়ে ভাই, এবার তো কিরম বই দেখাই, এক বাড়িতে তো
নে মার খা ভাই, মার খা শালা ভূত পেতনি শালা, মার শালা, মার শালা, মার শালা। তো দেখো ওকে মেরে দিয়েছি, আবার মেরে দিয়েছি ভাই, পুরো মাথা আমি ফাটিয়ে দিয়েছি ভাই। এই দেখো চোখ মুখ পুরো খুলে গেছে ভাই। তো দেখো কি খতরনাক একটা ভূত, দেখো আমি মেরে দিয়েছি পুরো, আর রক্তও বেরিয়ে গেছে। এইসব ভূত কিন্তু শহরের চারিদিকে হয়ে আছে, প্রচুর হয়ে গেছে। এবার সেই জন্য মানুষ সব আতঙ্কে আছে। এরপরে কিন্তু আরও অনেক পার্ট আছে, সব এরম মনস্টার ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে কিন্তু নিজেকে বাঁচতে হবে। তো তোমরা যদি এই গেমটা অবশ্যই ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবে। আমি কিন্তু পরবর্তী পার্ট আরও খেলতে চাইছি। আর এই বাচ্চা মেয়েটা কিলছি যে এরপরে কী করতে চাই, তো বলছে এরকম মনস্টার কিন্তু প্রচুর রয়েছে, আমাদের সবাইকে বাঁচাতে হবে, আর আমরা এখান থেকে চলে যাই। তো দেখো এই বাচ্চা মেয়েটাকেও তো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আরও অনেক লোকজন আছে যে কিনা এ হচ্ছে বাঁচাবে সবাইকে। এটা একটা স্টোরি টাইপের গেম, হলিউড সিনেমা টাইপের, খুবই ভালো লাগছে আমার। আর দেখো এটা কত রিয়েলিস্টিক লাগছে। আর এই বাচ্চা মেয়েটা আর এই দুজন মিলে কিন্তু অনেক স্টোরি হবে পরবর্তীতে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব লাইক করে রাখো, তাহলে নেক্সট কিন্তু আমি ভিডিও আরও তোমাদের দেখাতে পারবো। তো এই গেমটা কিন্তু আমাদের এই পর্যন্তই আমার শেষ। হ্যাঁ, আর এই মেয়েটা বলছে যে এটা আমাদের কিন্তু কোনো সেফ জায়গা নয়, এখান থেকে আমাদের কিন্তু চলে যেতে হবে। তো দেখো আমরা নেক্সট পার্ট আস্তে আস্তে খেলবো, এটা সবাই এখান থেকে বেরালাম, আরও অনেক কিছু হতে চলেছে।